চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন গ্রামে প্রায় ৪০০ বছর পূর্বে আজিজ খাঁ রোজাওয়া মসজিদের ভিত্তি স্থাপন করেন। বাংলার সুবেদার শায়েস্তা খান কর্তৃক নির্মিত চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ নির্মাণের ১০ বছর পূর্বে এ মসজিদটি নির্মাণ শুরু করেন। মসজিদের দেয়ালের সাথে স্থিত শিলালিপিতে আরবি হরফে তা লিপিবদ্ধ আছে। জনশ্রুতি রয়েছে মসজিদটি সর্বপ্রথম রোয়াজা পুকুর নামে খ্যাত পুকুরের পশ্চিম পারের দক্ষিণ কোণে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে হুলাইন গ্রামের পূর্ব প্রান্তে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের পাশে কবরস্থান ওর চারদিকে পরীক্ষা খনন করা হয়েছে। এর ভিতরে ৩,০০০ মানুষ নামাজ পড়তে এই চারি খাদ্যেই জঙ্গলের মতো সনকলা আছিল। এটা মানুষ আসরের ফরজ দিতে নামাজ না পড়তো, ফজর নামাজ, এশারের নামাজ, মগরিবের নামাজ, এই ৩ ওয়াক্ত নামাজ এটা ফরফুরি না পড়তো। বাকি নামাজ জোর নামাজ আর এইটা ফরন যাইত। এটা আর ছোট জানি এটা মুরব্বী হল তো দি আসরের সময় এটা আজান দেওয়া শুরু হয়। আপনার আসার সময় তারা খাঁচের বাড়ি যারা আছে তারা আজান শুনতো। এই ভয়ে এটা মানুষ হইতো। আরও ছোটো থাকতে দেখি দিই এটা এসার নামাজ মানুষের বই পড়তে আজ না পারতো, বুঝলো না, বই আসিল। এতে অনেকে বলছে যে ওই সাদা কাপড় পিন্দি এরা কবরস্থানে হাঁটতো। এখানে তো ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং ১৬৪ খ্রিস্টাব্দে এটা তৈরি করছে আজিজ খাঁ রোজা। ১৯৬২ সালে মসজিদের গম্বুজে ফাটল দেখা দেয়। তখন এলাকার শিল্পপতি সালেহ আহমেদ চৌধুরী নিজের অর্থায়নে গম্বুজ মেরামত করে মসজিদের বাইরের কাঠামোগত পরিবর্তন সহ চুনকাম করে মসজিদের সংস্কার করেন। মসজিদের ইমাম মাওলানা ফজলুল করিম দীর্ঘ ৩৫ বছর বিনা বেতনে মসজিদে ইমামতি করেছেন। তিনি তার নিজের মালিকানাধীন ১০২ শতক জমি ১৯৮১ সালে মুসা খাঁ মসজিদের নামে দানপত্র করে দেন। আমাদের এই মসজিদটা ১০৬৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাটের সুবেদার আজিজ খাঁ রোয়াজায় এটা প্রতিষ্ঠা করছে। মুসা খাঁ ছেলে এটা প্রতিষ্ঠা করছে। এটার অনেক ঐতিহ্যবাহী। এইটাতে এক সময় আমরা যখন ছোটো ছিলাম তখন এখানে ওই মাগরিব আর আসরের আজান হতো না, ভয়ে লোকজন আসতো না। একটা ছোটো গম্বুজের মতো ছিল, ওখানে আমরা আসতাম, ছোটো বাপসাদার সাথে আসতাম। আস্তে আস্তে কালক্রমে এখন আস্তে আস্তে সম্প্রসার করা হয়েছে। এলাকাবাসী এই মসজিদের প্রতি অনেক বেশি উদার, অনেক বেশি সহানুভূতিশীল এবং মসজিদের তারা খেদমত করার প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করেন। আমি এই মসজিদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং সবাইকে এই রমজানুল মুবারকে মসজিদে এসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় কাটানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এলাকার জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মসজিদের মুসল্লিদের নামাজের স্থান সংকুলান না হওয়ায় এলাকার শিল্পপতি নূর মোহাম্মদ চৌধুরী মসজিদটি ভেঙে পুনরায় মসজিদ নির্মাণ করেন। পুনর্নির্মাণ কাজে মরহুম শাহনেওয়া চৌধুরী মন্টু, ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন চৌধুরী, মরহুম সৈয়দ আহসানুল্লাহ ও এলাকার বিত্তশালী ব্যক্তিগণও আর্থিক সহযোগিতা করেন। চট্টগ্রাম থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।